আমি যে দরকার আজকে আমি শহীদের বাড়ি ফিরবো। বাচ্চারা মারা গেছে, সবাই ছোট ছোট বাচ্চা, কেউ 18 বছর, কেউ 17 বছর, কেউ 9 বছর, কেউ 11 বছর। তাদেরকে নিয়ে কেন এই মিথ্যা? গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর যশোরের জাবির হোটেল ইন্টারন্যাশনালে হামলা ও অগ্নিকাণ্ডে বিদেশি সহ 24 জন নিহত হয়। এর মধ্যে 13 জন শিক্ষার্থী ছিল। নিহতদের অনেকেই শহীদের স্বীকৃতি পেয়েছেন। কয়েকজনের স্বীকৃতি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। সম্প্রতি একটি গণমাধ্যম নিহতদের অধিকাংশই হোটেলে লুটপাট করতে গিয়ে আগুনে পুড়ে মারা যায় বলে দাবি করে। প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের স্বজনেরা। স্বজনদের দাবি, নিহতরা অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে যায়, তারা কোনো লুটপাটের সঙ্গে জড়িত নয়। খোঁজাখুঁজি পরে আমরা পেয়েছিলাম। সরকারের কাছে ডিটেইলস চাই যে আমার ছেলেরা চুরি করতে যায়নি ওইখানে। আমার একটাই আবেদন যে আমরা শহীদের মর্যাদা যাতে আমাদের ছেলেরা পায়। আমার বড় ছেলে সবসময় ছাত্র আন্দোলনের সাথে ছিল। ওকে দেখা দেখে আমার নীল বাসা থেকে না বলে আন্দোলনে চলে যেত। যারা দেখে তারা বলেছে যে ও একটা পানির বোতল নিয়ে মানুষকে হেল্প করতে উঠে গেছে। দুই তলায় ওকে ওর লাশ পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের ভাই তৌহিদ চাকলাদার বাদী হয়ে ওই বছরই অজ্ঞাত 200 জনকে আসামি করে মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্ত চলছে। এই মামলাটি নিয়েও জুলাই যোদ্ধা ও নিহতের পরিবারের ক্ষোভ রয়েছে। 1 বছর পর এসে শহীদদের লুটপাটকারী ও সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করায় ক্ষুব্ধ স্বজনরা। সন্তান 5 আগস্ট যশোর চেকপোস্টে আন্দোলনে যায়। সে 17 জুলাই থেকে আন্দোলনে যাওয়া শুরু করে। মানুষের বাঁচাইতে যে ওইখানে মৃত্যুবরণ করছে। একটা নবম শ্রেণীর ছাত্র, তার বয়স কতটুকু, আর সে কিভাবে ওইখানে লুটপাট করতে যাবে? আমাদের সন্তানের গায়ে কোনো মিথ্যা অপবাদ যেন না দেওয়া হয়। সুষ্ঠু বিচার তদন্ত করা হোক আমাদের সন্তানের জন্য। এটাই একমাত্র আমাদের প্রশাসনের কাছে চাওয়া, সরকারের কাছে চাওয়া আমাদের সন্তানের জন্য। রাজপথে আন্দোলনে নিহতদের স্বীকৃতি নিয়ে তালবাহানা দুঃখজনক আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়েন যশোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, এই হাসিনা পতনের আন্দোলনে একজন ইন্দোনেশিয়ান নাগরিক সুদূর ইন্দোনেশিয়া থেকে এসে এখানে আত্মদান করেছে। তাকে কি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে? মিস্টার জোকো হতে পারতেন এই আন্দোলনের একজন অনুপ্রেরণা, বা বিশ্বের বুকে বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হতে পারতো সেখানে। কিন্তু বাংলাদেশ সরকার ইন্দোনেশিয়া নাগরিক জোকোকে কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া কিংবা এই মর্যাদা দিতে পারেনি। এই ব্যর্থতা আমাদের। এই জুলাই গণঅভ্যুত্থানকে আন্তর্জাতিকীকরণের একটা বৃহৎ সুযোগ আমরা কিন্তু হাতছাড়া করে ফেলেছি। যারা এই জাবির অগ্নিকাণ্ডে শহীদ হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা এবং স্বীকৃতি দেওয়া হোক।